গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর একটা নতুন সিএফএল ম্যাচ ডে ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 7 তারিখ। তো আজকে 7 তারিখ খেলা ছিল হচ্ছে মোহনবাগানের সাথে রেলওয়ে এফসি। তো চটপট কিন্তু বেরিয়ে গেলাম হচ্ছে খেলা দেখতে, এবং সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাট হ্যাঁ তাও খেলা দেখতে চলে গেছি। মাঠে কিন্তু অনেক দর্শক এসেছিলো। আজকে খেলাটা ছিল হচ্ছে ব্যারাকপুর স্টেডিয়ামে। তো ব্যারাকপুর স্টেডিয়ামে আমি ফার্স্ট খেলা দেখতে যাচ্ছি, এবং ব্যারাকপুর স্টেডিয়ামে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওয়ান সাইডেই গ্যালারি আছে, বাকি অন্য সাইডে কিন্তু কোনো গ্যালারি নেই আর কোনো শেডও নেই। তো একটু প্রবলেম হচ্ছিলো, কারণ প্রচুর বৃষ্টিও পড়ছিলো। তারপরে কিন্তু প্লেয়াররা নামে এবং মোহনবাগান কিন্তু আস্তে আস্তে আবার জয়ের দিকে ফিরছে, এটা আমাদের কাছে অনেক ভালো। এবং তার সাথে হচ্ছে রেলওয়ে এফসি তো ভালো ভালো প্লেয়ার ছিল, যেমন তারকদা এবং আরও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারও ছিল। তারপরে কিন্তু খেলার ডট 3টের সময় শুরু হয়, এবং বৃষ্টিও তার সাথে কিন্তু আরও তেড়ে জোরে আসে। সিএফএল মানে কিন্তু জল কাদা বৃষ্টি, এটা হবে, এটা মানিয়ে নিতে হবে। তারপরে কিন্তু খেলাটা খুব সুন্দর হচ্ছিলো, এবং 5 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন সন্দীপ মালিক কিন্তু একটা গোল করে দেয়, এবং একটা অসাধারণ গোল করে। যেই গোলটা কিন্তু ওদের রেলওয়ে এফসির ডিফেন্ডারদেরই একটা ছোট ভুলে কিন্তু গোলটা আসে। তারপরেও কিন্তু রেলওয়ে এফসি অনেক ভালো খেলে, এবং ওদের ডিফেন্ডাররাও কিন্তু অনেক ভালো খেলে। তাই হোক, তারপরে কিন্তু একটা ফার্স্ট হাফের লাস্টের দিকে কিন্তু তারকদার একটা চোট লেগে যায়, যেটা তোমরা সবাই দেখেছো। বাট হ্যাঁ, এই সময়টা কিন্তু আমাদের একটুখানি আইএফএর কাছে একটা রিকোয়েস্ট রইলো যে এই সময়টা প্লেয়ারদের একটুখানি আরও বেটার যদি মেডিকেল একটা সাপোর্ট দেওয়া যায় তো খুবই ভালো হয়, কারণ হচ্ছে ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, এবং ফুটবলে ইনজুরি যে কোনো সময় হতেই পারে। তারপরে কিন্তু ম্যাচ শেষ হয় টাইম মতন। তারপরে কিন্তু ম্যাচে একটু ডিলেও হয়, ম্যাচে কিন্তু অনেক ঝুট ঝামেলাও হয়, তো তোমরা সেগুলো সবাই জানো। বাট হ্যাঁ, মোহনবাগান কিন্তু 2-0 গোলে যে ম্যাচটা জেতে, এটাই অনেক বড় ব্যাপার যে হ্যাঁ আস্তে আস্তে মোহনবাগান কিন্তু জয়ের দিকে ফিরছে। মোহনবাগান মাঠে নামবে 3 পয়েন্ট নেওয়ার জন্য। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে।